আল্লাহ শব্দটা ইউনিক, আল্লাহ শব্দটা ইউনিক, এভাবে আল যুক্ত করে আল্লাহটা গঠিত হয়নি। তাই প্রথম যুক্তিটা বেশি যৌক্তিক, কারণ লি যুক্ত করলে আলিফ লাম বাদ হয়, এটা মূল শব্দের অংশ হলে বাদ হওয়ার পসিবিলিটি কম ছিল, আল্লাহু আলাম। তো যাক, আমাদের এত চিন্তা যদি নাও করতে চাই, আল্লাহ শব্দের সাথে লি যুক্ত হলে কি বাদ হয়? আলিফ আর লাম। আর সাধারণত আলযুক্ত শব্দের সাথে লি যুক্ত হলে কি বাদ হয়? শুধু আলিফটা বাদ হয়ে যায়। জি, এবার দেখেন নিচে দুটো বাক্য আসছে, আলহামদুলিল্লাহি। আলহামদু মানে সকল প্রশংসা। আলের একটা অর্থ হলো নির্দিষ্ট দি, আলের আরো অর্থ আছে, ঠিক আছে? এইখানে আলের অর্থ সকল, একেবারে জাতি বুঝায়, জাতিগত আল বলে এই আলটাকে। মানে প্রশংসার যত ব্যাখ্যা আছে, প্রশংসা বলতে যা যা বোঝায় সব এটাকে ইনক্লুড করে এই আলটা। শুধু হামদুন মানে হলো প্রশংসা, আর আলহামদু মানে প্রশংসার যত কিছু আছে, যত রকম প্রশংসা সবের মধ্যে ইনক্লুড, অন্তর্ভুক্ত। এই জন্য আমরা অনুবাদ করি সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, লিল্লাহি আল্লাহর জন্য, মাশরিকু ওয়াল মাগরিব পূর্ব এবং পশ্চিম। তাহলে উত্তর দক্ষিণ কার জন্য? তাহলে এটা মনে হয় না শুধু পূর্ব আর পশ্চিম আল্লাহর জন্য? এর দুটো ব্যাখ্যা হতে পারে। পৃথিবীতে পূর্বে এবং পশ্চিমে মানুষ বাস করে, উত্তর দক্ষিণে মানুষ বাস করে না। আমরা পৃথিবীকে তিন ভাগে ভাগ করি, মিডল ইস্ট, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। আমরা সাউথ আর নর্থ বলি না, কারণ দুই জায়গায় বরফে ঢাকা। এটা বোঝানোর জন্য একটা কারণ হতে পারে, আল্লাহু আলাম। আর একটা হতে পারে, এটা একটা আরবি ফ্রেজ, এই পূর্ব পশ্চিম বলতে সমগ্র বিষয়টাকে বোঝায়। সব জায়গায় কিন্তু এই ভাষাটাই আসছে, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। তাহলে দুই জায়গায় লিল্লাহি কথাটা এসেছে। তাহলে 5 নম্বরে আমরা কি শিখলাম? একটা হারফুজ্জার সঙ্গে পরিচিত হলাম। হারফুজ্জারটা কি? লি। বলেন তো এখানে না বোঝার কিছু আছে? না। এবার আসুন আমরা যা শিখলাম তার ব্যবহার। নিচের আরবি কথোপকথন পড়ো ও অর্থ করো। প্রথম অংশে পড়বেন, অর্থ করবেন। হাজা, ভেঙে পড়েন, হাজা ইবনু হামিদিন, অর্থ এইটি হামিদের ছেলে। তারপর এবং এইটি ইয়াসিরের মেয়ে। যখন ইবনু ছেলে তখন হাজা হলো, যখন বিন্তু মেয়ে তখন হাজিহি হলো। এবার 2 নম্বর বাক্য, প্রথম অংশ, ইবনু হামিদিন জালিসুন, হামিদের ছেলে বসা। ওয়া বিন্তু ইয়াসিরিন, এবং ইয়াসিরের মেয়ে ওয়াকিফাতুন, দাঁড়ানো। তাহলে এখানে ইবনু যখন পুরুষবাচক তখন জালিসুন পুরুষবাচক, এপাশে বিন্তু যখন স্ত্রীবাচক ওয়াকিফুন হয়ে গেল ওয়াকিফাতুন স্ত্রীবাচক। জি, ইবনু হামিদিন মতো মতো বেলাই। জি, আমরা যা শিখেছি তার কিন্তু ব্যবহার রিপিটেডলি আসবে। জি, এবার 3 নম্বর বাক্য, প্রথম অংশ, মান হাযিহি, অর্থ এইটা কি? ইনিকে, সরি ইনিকে। তারপর কি আছে? হাযিহি উক্তুল মুহান্দি সি, ইনি ইঞ্জিনিয়ারের বোন। এই উক্তুল মুহান্দিসি এর মধ্যে সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি, ইঞ্জিনিয়ারের বোন। জি, তাহলে জেন্ডার ম্যাচিং কোথায় হলো? হাজি আর উক্তু, হাজি এবং উক্তু। এর পরের বাক্য, প্রথম অংশ, আহিয়া আইদন মুহান্দিসাতুন, সেও কি ইঞ্জিনিয়ার? মুহান্দিসুন
মুহান্দিসের সাথে গোলতা যুক্ত হয়েছে মুহান্দিসাতুন, যেহেতু মহিলা। উত্তর হল লা, না, হিয়া তাবিবাতুন, সে একজন মহিলা ডাক্তার। দেখুন তো এই 4টা লাইন আমি আরেকবার পড়ি, দেখেন। প্রথম ছিল হাজা ইবনু হামিদিন, মিলিয়ে পড়লে হাজাবনু, কিন্তু এই পর্যায়ে অনেক অনেক ক্ষেত্রে পিছক করে পড়বেন বোঝার সুবিধার জন্য। হাজা মানে ইনি, ইবনু হামিদিন হামিদের ছেলে, ওয়াহাজহি এবং ইনি, বিন্তু ইয়াসিরিন ইয়াসিরের মেয়ে। 2 নম্বর ছিল ইবনু হামিদিন হামিদের ছেলে, জালিসুন বসা, ওয়া বিন্তু ইয়াসিরিন এবং ইয়াসিরের মেয়ে, ওয়াকিফাতুন দাঁড়ানো। 3 নম্বর মান হাযিহি, ইনিকে, হাজি উক্তুল মুহান্দিসি, ইনি ইঞ্জিনিয়ারের বোন। 4 নম্বর আহিয়া আইদান মুহান্দিসাতুন, সেও কি ইঞ্জিনিয়ার? লা, হিয়া তাবিবাতুন, সে একজন মহিলা ডাক্তার। এই 4টা লাইন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এরপরে সাইয়ারাতু মান হাযিহি, অর্থ সাইয়ারাতু মান মানে কার গাড়ি, হাযিহি এইটি কার গাড়ি। কি আছে? হাযিহি সাইয়ারাতুল মুদিরি, অর্থ এটি প্রধান শিক্ষকের গাড়ি। তারপরের লাইন প্রথম অংশ, অর্থ এইটা কি, তারপর কি আছে? হাজিলি হাজি মিকওয়াতুন, অর্থ এটা একটা স্ত্রী অথবা আয়রন, যেটাই বলেন। তারপরের বাক্য প্রথম অংশ, লিমান হাজিহি, অর্থ এটা কার জন্য। তারপর হাজিলি খলিদিন, এটা খলিদের জন্য। তারপরে বাক্য আদাররাজাতু আনাসিন হাজিহি, অর্থ না, দাররাজাতু আনাসিন মানে আনাসের সাইকেল। এইটি কি আনাসের সাইকেল? সম্পর্ক না বুঝলে শুধু শাব্দিক অর্থ দিয়ে অর্থ কিন্তু মিলানো কঠিন। দাররাজাতু আনাসিন মানে আনাসের সাইকেল, হাজি এইটা কি আনাসের সাইকেল? লা, না, হাজিহি দাররাজাতু আম্মারিন, অর্থ এটা আম্মারের সাইকেল। তাহলে দাররাজাতু আম্মারিনের সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। এখানে হাজি হওয়ার কারণ দাররাজাতু মুয়ান্নাস, তাহলে হাজি হলো মুবতাদা, দাররাজাতু তার খবর, এবং সেটা মুদাফ, আম্মারিন তার মুদাফ ইলাইহি। তারপরে হাজি জাদিদাতুন, অর্থ এটা নতুন। তারপর দাররাজাতু আনাসিন, এবং আনাসের সাইকেল কাদিমাতুন, পুরাতন। তারপরের প্রথম অংশ হাজি সাআতু আলিয়িন, অর্থ এটা আলীর ঘড়ি। তারপর হিয়া জামিলাতুন জিদ্দান, মানে এটা খুবই সুন্দর, অর্থাৎ হিয়া জামিলাতুন হলো সুন্দর, জিদ্দান মানে খুব। এর পরের বাক্য প্রথম অংশ হাজিহি মিলাকাতুন, অর্থ এইটা একটি চামচ। তারপরে
ওয়াহাজি কিদ্রুন অর্থ এইটা একটি পাতিল। তারপরে আল মিলআকাতু ফিল কিদরি, চামচটা পাতিলের মধ্যে। এই অনুবাদ আপনারা সবাই করতে পারবেন এখন। তারপরে হাজিহি বাকারাতুল ফাল্লাহি, এটা কৃষকের গাভী। তারপরে প্রথম অংশ হাজা আনফুন মানে এইটা নাক। তারপর ওয়াহাজা ফামুন এবং এইটা মুখ। তারপর লাইন হাজিহি উযুনুন, এটা কান। ওয়াহাজিহি আইনুন, এটা চোখ। তারপর ওয়াহাজিহি ইয়াদুন, এটা হাত। তারপর এইটা পা, এটা একটা পা। দেখেন নতুন কিছু নাকি তারই চর্চা। আমি আরেকবার পড়িয়ে দিই, আপনারা মিলিয়ে নেন। উপরে ছিল সাইয়ারাতু মান হাযিহি, এটা কার? সাইকেল, গাড়ি, সরি গাড়ি, এটা কার গাড়ি। হাজি সাইয়ারাতুল মুদিরি, এটা প্রধান শিক্ষকের গাড়ি। মা হাযিহি, এটা কি? হাজি মিকওয়াতুন, এটা একটা আয়রন বা স্ত্রী। লিমান হাজিহি, এটা কার জন্য? হাজিহি লি খালিদিন, এটা খালিদের জন্য। আর দাররাজাতু আনাসিন, আনাসের সাইকেল কি? হাজিহি, এইটা লা, না। হাজিহি এইটা দাররাজাতু আম্মারিন, আম্মারের সাইকেল। এরকম গ্রুপ গ্রুপ করে পড়বেন। হাজিহি জাদিদাতুন, এটা নতুন। ওয়া এবং দাররাজাতু আনাসিন, আনাসের সাইকেল কদিমাতুন, পুরাতন। এবং আনাসের সাইকেল পুরাতন। হাজিহি সাআতু আলিয়িন, এটা আলীর ঘড়ি। হিয়া জামিলাতুন জিদ্দান, এটা খুবই সুন্দর। হাজিহি মিলআকাতুন, এটা চামচ। ওয়া হাজি কিদ্রুন, এবং এটা পাতিল। বলেন তো কিদ্রুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? আচ্ছা, যারা মুয়ান্নাস বলছেন তাদের কোন লজিকে বলেন মুয়ান্নাস? তার সাথে হাজি আছে, মাশাআল্লাহ। যদি মুজাক্কার হতো তাহলে হাজি হতে পারতো না। জি, তাহলে পাতিলটা মুয়ান্নাস, সাধারণত মহিলারই তো ব্যবহার করে। তাহলে হাজি কিদ্রুন, এটা একটা পাতিল। এ তো গোলতা আছি, এটা তো গোলতা আছে, বোঝার কোনো সমস্যাই নেই। আসলে যে ক্ষেত্রে গোলতা নাই এগুলো একটু মনে রাখা লাগে। কিদ্রুন গোলতা নাই যেহেতু, এটা মনে রাখতে হয়। আল মিলআকাতু, এখানে তো গোলতা আছি, তাহলে চামচ মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আল মিলআকাতু ফিল কিদ্রি, চামচটা পাতিলের মধ্যে। হাজি বাকারাতুল ফাল্লাহি, এটা কৃষকের গাভী। হাজা আনফুন, এটা একটা নাক। ও হাজা ফামুন, এটা একটা মুখ। বলেন তো আনফুন মুজাক্কার না মুয়ান্নাস? ফামুন মুজাক্কার হওয়ার কারণ সংখ্যায় একটি। হাজি উযুনুন, এটা একটা কান। ওয়া হাজি আইনুন, এটা একটা চোখ। ওয়া হাজি ইয়াদুন, এবং এইটা একটা হাত। ওয়া হাজি রিজলুন, এবং এই যে একটা পা। এই যে চারটা শব্দ আসলো, উযুনুন, আইনুন, ইয়াদুন, রিজলুন, মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস হওয়ার কারণ সংখ্যায় দুটি। বলেন তো এখানে নতুন কিছু আছে? বোঝার কঠিন কিছু আছে? শুধুই চর্চা। জি, এইগুলো বাসায় 2-3 বার পড়বেন, তাহলে মুখটা সাবলীল হয়ে যাবে। 7 নম্বর দেখেন, আবার চর্চা।
নিচের বাক্যগুলো লেখো, পড়ো ও অর্থ করো। 1 নম্বর বাক্য, প্রথম অংশ, হাজা মসজিদুন, অর্থ এইটা একটা মসজিদ। তাহলে মসজিদ মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তারপরে হাজি মাদ্রাসাতুন, অর্থ এটা একটি বিদ্যালয় বা স্কুল। তাহলে স্কুল পুরুষবাচক না স্ত্রীবাচক? স্ত্রীবাচক মুয়ান্নাস। এবার 2 নাম্বার, প্রথম অংশ, মান হাযিহি, ইনি কে, ইনি কে। তারপর হাজি উক্তু আব্বাসিন, অর্থ ইনি আব্বাসের বোন। 3 নাম্বার, প্রথম অংশ, হাজা দিকুন, অর্থ এটা একটা মোরগ। তারপর ওয়াহাজি দাজাজাতুন, অর্থ এইটা একটা মুরগি। 4 নাম্বার, প্রথম অংশ, হাজা ইবনুল মুদিরি, অর্থ ইনি প্রধান শিক্ষকের ছেলে। তারপরে ওয়াহাজি বিনতুল মুদাররিসি, অর্থ ইনি শিক্ষকের মেয়ে। আসলে ওয়াসাল হবে কিনা, ইবনু শব্দের শুরু তো ওয়াসাল, আমরা চাইলে মিলিয়ে পড়তে পারতাম, হাজাবনুল মুদিরি এইভাবে বললে বুঝতে কষ্ট হতো। কেন মুদা মুদা বলে কি আছে এখানে? হাজা দ্বিগুণ, এইটা একটা মোরগ। হাজা হলো মুবতাদা, দ্বিগুণ হলো খবর। জি, আচ্ছা। তারপরে যেখানে ছিলাম, হাজা ইবনুল মুদিরি, ইনি প্রধান শিক্ষকের ছেলে। ও হাজি বিনতুল মুদারিসি, ইনি শিক্ষকের মেয়ে। 5 নাম্বার, হাযিহি উম্মু ইয়াসিরিন, ইনি ইয়াসিরের মা। তাহলে হাজিরা কার সাপেক্ষে হয়েছে? মায়ের সাপেক্ষে। বলা হচ্ছে ইনি ইয়াসিরের মা, তাহলে ইনি কি ইয়াসির? ইয়াসির হলো পরিচয়, ইয়াসির এখানে নাই, শুধু মহিলার পরিচয় দিচ্ছেন আপনি। হাজি উম্মু ইয়াসিরিন, ইনি ইয়াসিরের মা। তারপরে বাক্য, প্রথম অংশ, আইনা কিদ্রুল লাহমি, মাংসের পাতিলটা কোথায়? একটু মনোযোগ দিয়ে পড়েন সবাই। হিয়া ফিস সাল্লাজাতি, অর্থ এটা ফ্রিজের মধ্যে। সামনে ছবি দেওয়াই আছে। এর পাশে 7 নাম্বার, হাজা বাবুন, অর্থ এটা একটা দরজা। ওয়াহাজি নাফিজাতুন, এইটা একটা জানালা। বলেন তো নতুন কিছু আছে না? শুধুই চর্চা, শুধুই চর্চা। আমি আরেকবার পড়ি, দেখেন, মিলিয়ে দেখেন। 1 নম্বর ছিল হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। ওয়াহাজি মাদ্রাসাতুন, এবং এইটা একটা বিদ্যালয়। 2 নম্বর, মান হাজিহি, ইনিকে। হাজি উক্তু আব্বাসিন, ইনি আব্বাসের বোন। 3 নম্বর, হাজা দিকুন, এটা একটা মোরগ। ওয়াহাজি দাজাজাতুন, এবং এটা একটা মুরগি। 4 নম্বর, হাজা ইবনুল মুদিরি, ইনি প্রধান শিক্ষকের ছেলে। ওয়াহাজি বিনতুল মুদাররিসি, এবং ইনি শিক্ষকের মেয়ে। 5 নম্বর, হাজিহি উম্মু ইয়াসিরিন, ইনি ইয়াসিরের মা। 6 নম্বর, আইনা কিদ্রুল লাহমি, মাংসের পাতিলটা কোথায়? হিয়া ফিস সাল্লাজাতি, এটা কোথায়? ফ্রিজের মধ্যে। 7 নম্বর, হাজা বাবুন, এটা একটা দরজা। ওয়াহাজি নাফিজাতুন, এবং এইটা একটা জানালা। দেখুন তো এটুকু বোঝেননি, এরকম কেউ আছেন কিনা?
শুধুই চর্চা। এবার 8 নম্বর দেখেন। এবার আমরা দেখব কিভাবে মুজাক্কারকে মুয়ান্নাস করব। উদাহরণটি পড়ো, সে অনুযায়ী নিচের বাক্যগুলো পূর্ণ করো। মিসালুন মানে উদাহরণ। মুহাম্মাদুন তালিবুন অর্থ মোহাম্মদ একজন ছাত্র। এবার মোহাম্মদকে যদি আমরা আমিনাতু বানাই তখন তালিবুনটা কি হয়ে যাবে? তালিবাতুন। আমিনা একজন ছাত্রী। কি বুঝতে পেরেছেন কিভাবে একটা মানে চেঞ্জটা কি? হ্যাঁ। এবার 1 নাম্বার পড়েন মূল বাক্যটা। হামিদুন তাবিবুন অর্থ হামিদ একজন ডাক্তার। এবার হামিদের জায়গায় ফাতেমাতু, তাহলে কি হবে? তাবিবাতুন। এটা গোলতা যুক্ত করব আর বাতে তনটা জবর হয়ে যাবে। ফাতেমা একজন মহিলা ডাক্তার। তাবিবুন থেকে তাবিবাতুন। এবার 2 নাম্বারটা পড়েন। হুয়া মুসলিমুন অর্থ সে একজন মুসলিম, নাকি বলবো সে একজন মুসলমান? মুসলিম। মুসলিমের অর্থ আর মুসলমানের অর্থ কিন্তু এক না। জি। হিয়া মুসলিমাতুন, শুধু একটা গোলতা যুক্ত করা, মুসলিমাতুন, সে একজন মহিলা মুসলিম। 3 নাম্বার আল বাবু মুগলাকুন অর্থ দরজাটি বন্ধ। এখন যদি হয় আর নাফিজাতু মুগলাকাতুন, জানালাটি বন্ধ। 4 নাম্বার আল মিন্দিলু ওয়াসিখুন অর্থ রুমালটি নোংরা। এখন যদি আল ইয়াদু ওয়াসিখাতুন, শুধু গোলতা লাগানো। এই বিষয়গুলো লিখলে সেন্সটা বেশি ক্লিয়ার হয়। বাসায় গিয়ে আরেকবার লেখার চেষ্টা করবেন, একটু সময় দিব। 1টা বছর কোরআনের জন্য ডেডিকেট করা যাবে না? অন্য কাজগুলোকে একটু কাটছাট করে কোরআনের জন্য সময় বরাদ্দ করবেন, দেখবেন জীবনে একটা বড় পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা যদি খুব মনে করি কোরআনের মতো একটা মহাগ্রন্থ অর্জন করব, ক্লাসে যাব আর আসবো, সম্ভব না। এর পাশে 5 নাম্বার আশায়ু হারুন অর্থ চা গরম। এখন যে কহওয়াতু হাররাতুন, শুধু রয়ে জবর হয়ে গেল, একটা গোলতা যুক্ত হলো হাররাতুন অর্থ কফি গরম। 6 নাম্বার আল মসজিদু বাঈদুন অর্থ মসজিদটি দূরে। তারপর কি আছে? আল মাদ্রাসাতু বাঈদাতুন, বিদ্যালয়টা দূরে। শুধু বাইদুনকে বললাম না, বাঈদাতুন, একটা গোলতা লাগিয়ে দিলাম, তখন দালে জবর হয়ে গেল, সাথে গোলতা যুক্ত হলো। এবার আসেন তারপরেরটা আত-তালিবু মারিদুন অর্থ ছাত্রটি অসুস্থ। তারপর আত-তালিবাতু মারিদাতুন অর্থ ছাত্রীটি অসুস্থ। 8 নাম্বার আল হিসানু সারিউন অর্থ ঘোড়াটি গতিশীল। সারিউন হলো গতিশীল, ফাস্ট। দ্য হর্স ইজ ফাস্ট, ইংলিশ হবে এটা। জি, গতিশীল। এবার আস-সাইয়ারাতু সারিয়াতুন অর্থ গাড়িটি গতিশীল। যেমন বলে গাড়িটার খুব ভালো টান আছে, বেশ গতিতে চলতে পারে, তাই না? এইটি হলো সারিয়াতুন। আস-সাইয়ারাতু সারিয়াতুন। জি। এবার 9 নাম্বার আল কামারু জামিলুন অর্থ চাঁদটি সুন্দর।
এবার বলেন তো আল কমারু মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস হলে কি জামিলুন হতে পারতো? জামিলাতুন হতে হলে তাহলে এটা মুজাক্কার। এবার আশ-শামসু জামিলাতুন, মুজাক্কার না মুয়ান্নাস? জি, তাইলে ভাববেন চাঁদ যাচ্ছে সূর্যের কাছে, সূর্য তো একটু গরম হবেই নাকি? জি, আচ্ছা। এবার 10 নম্বর, আল আবু জালিসুন, অর্থ বাবা বসা। আল উম্মু জালিসাতুন, মা বসা। তাহলে কি করলাম, শুধু এই কমন শব্দগুলোর ক্ষেত্রে একটা গোলতা যুক্ত করলাম, তানউইনটা গোলতায় শিফট করলো, আর ওই বর্ণে একটা জবর হলো। দেখুন তো এর মধ্যে না বোঝার কিছু আছে? বলেন, এর মধ্যে কোনো নতুন শিক্ষা আছে? শুধু আগেরটা চর্চা। এবার দেখি তো কতটুকু শিখলেন, কারেকশন করেন, নিচের বাক্যগুলো শুদ্ধ করো। 1 নম্বর দেখেন তো কোথায় ভুল আছে। মাশাআল্লাহ, হাকিবাতু যেহেতু মুয়ান্নাস, হাজা হতে পারে হাজিহি। হাকিবাতু মান হাজিহি, অর্থ কার গাড়ি এইটি, কার ব্যাগ, হাকিবাতু কার ব্যাগ এইটি। এবার দেখেন তো 2 নম্বরে কি ভুল আছে। মাপতুন হয়ে যাবে মাপতু হাতুন, যেহেতু আল গুরফাতু মুয়ান্নাস। আল গুরফাতু মাপতু হাতুন, অর্থ রুমটি খোলা। 3 নম্বর, হাজিহি সাইয়ারাতুত তাবিবি, অর্থ আগে ভুল বের করেন, হাজাটা হয়ে যাবে হাজিহি সাইয়ারাতুর কারণে। তাহলে হাজি সাইয়ারাতুত তাবিবি, অর্থ এটা ডাক্তারের গাড়ি। আচ্ছা বলেন তো এই বাক্যে মুবতাদাকে? হাজিহি খবর সাইয়ারাতু, এবং সেটা মুদাফ, আর তাবিবি মুদাফ ইলাইহি। তাহলে হাজিটা কার সাপেক্ষে হলো? সাইয়ারাতু সাপেক্ষে। এরপরে 4 নাম্বার, হাজিহি, দেখ আচ্ছা তাহলে দেখেন তো এখানে এটা ভুলটা কোথায়। হাজাটা হাজা হবে মিফতাহুর কারণে, হাজা মিফতাহু সাইয়ারতি, কারণ মিফতাহুটা মুজাক্কার, তাই না? এবার 5 নাম্বার, আইনা সাইয়ারতু, গাড়িটা কোথায়। তারপর দেখেন তো কি ভুল আছে। হুয়াটা কি হবে সাইয়ারতুর ক্ষেত্রে? হিয়া, হিয়া ফিস শারিই, এটা কোথায়? রাস্তার মধ্যে। তাহলে 1 নম্বরে হলো হাকিবাতুমান, হাজাটা হয়ে গেল হাজিহি। আর আমরা মুক্তাদা খবরে শুধু ম্যাচিংটা মূলত খেয়াল করব। 2 নম্বর, আল গুরফাতু, যেহেতু তারপরে মাপতুহুন না হয়ে মাপতু হাতুন। 3 নম্বর, হাজা সাইয়ারাতু তাবি, যেহেতু সাইয়ারাতু মুয়ান্নাস হবে হাজিহি, হাজি সাইয়ারাতু তাবি, এটা ডাক্তারের গাড়ি। 4 নম্বর, হাজি মিফতাহু, মিফতাহু মুজাক্কার, হাজা মিফতাহু সাইয়ারতি, এটা গাড়ির চাবি। 5 নম্বর, আইনা সাইয়ারতু, গাড়িটা কোথায়, যেহেতু সাইয়ারতু মুয়ান্নাস সুতরাং তার সাপেক্ষে হিয়া, হিয়াটা হয়ে যাবে ইস্তিবাচক, হিয়া, হিয়া ফি শারিই, এটা রাস্তার মধ্যে। সবার খুব গরমে কষ্ট হচ্ছে, মনোযোগটা আজকে একটু কম গরমের জন্য। ঠিক আছে, আজকে মনে হয় আমি এসি থাকলে দাসটা শেষ করা যেত, আমি শেষ করলাম না। আপনারা
এইটুকু খুব ভালোভাবে চর্চা করবেন। আমরা কিন্তু এখন আস্তে আস্তে মাথায় রাখতে হবে, আমাদের একটু গতি বাড়াতে হবে। কারণ আমাদের বুক ওয়ানের গোল কতদিন? 1.5 মাস। 1.5 মাস মানে কয় সপ্তাহ? 6 সপ্তাহ। আমাদের কততম সপ্তাহ চলতেছে? 5ম সপ্তাহ। তার মানে হাতে আছে কয় সপ্তাহ? 1 সপ্তাহ। আরো 1 সপ্তাহে 3টা শেষ করা সম্ভব না। তার মানে আমরা সর্বোচ্চ 1 সপ্তাহ না, এখানে আমরা লস হিসাবে কাউন্ট করলাম। এখন বুক ওয়ানে যদি আমরা 2 মাস লাগাই, তাহলে বুক 2তে লাগবে 3 মাস, 5 মাস। সেই হিসাবে বুক 3তে লাগবে 4 মাস, 5 আছে 9 মাস। বুক 4-এ লাগবে 5 মাস, 9 5 14 মাস। বুক 5-এ লাগবে 6 মাস, 20 মাস, 2 বছর। হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু কথা হলো যে আমাদের, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই অধ্যায়ে আমরা কি শিখেছি? শুধু মুজাক্কার আর মুয়ান্নাস, আর কিছু শিখছি না। বেসিক শেখা কিন্তু অতি সামান্য, চর্চাটা বেশি। ইনশাআল্লাহ আজকে তাও এই গরমের মধ্যে আপনারা ধৈর্যের সাথে আছেন, আল্লাহ আপনাদের ধৈর্যকে আরো বাড়িয়ে দিক। আল্লাহ আমাদের হৃদয়কে কোরআনের ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিক। সেদিন একটা হাদিস আমি গ্রুপে শেয়ার করেছিলাম, কে কে খেয়াল করেছেন? যারা কোরআনের আহাল, কোরআনের সাথী, আল্লাহ বলছে তারা আমার পরিবার। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যেন আপনার পরিবারভুক্ত হতে পারি, তার তৌফিক দান করুন। আমরা যদি অ্যাবসলিউটলি আল্লাহর পরিবারভুক্ত হতে পারি, তাহলে আল্লাহর পরিবার জাহান্নামে যাবে? তাহলে অ্যাবসলিউটলি আল্লাহর পরিবার হতে হবে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং কোরআনকে ধরে রাখতে হবে। শয়তান কিন্তু আমাদের বিভিন্নভাবে প্ররোচনা দিবে, আমরা যেন হেরে না যাই ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।